গুড মর্নিং বন্ধুরা। তো এই দেখো রেডি করছি বদমাসটাকে, ও স্কুল যাবে। আর ও দিদি চলে গেছে স্কুলে আগেই। এই যে হাই করছে সবাইকে, বলে হাই। আর এই যে রেডি করব, ঠিকঠাক রেডিও হয়ে নেবে, স্কুলের জন্য ঘর থেকে বেরিয়েও যাবে, কিন্তু স্কুলের সামনে গিয়ে একটু কান্না করে, আর ভেতরে কাঁদে না। এখন ভয়েস দিচ্ছি, এখন সবাই বসে আছে আমার কাছে। এটা কি হচ্ছে, তুমি কিছু বলবে? তো গুড বয়, রেডি হয়ে গেছে। আজকে লাস্ট স্কুল ছিল, তো তারপর স্কুল ছুটি পড়ে গেছে। এখন 1 মাস পুরো ছুটি। 1 মাস পর জানি না আবার কী করবে, আবার শুরু করবে মনে হয় কান্নাকাটি। আর যা গরম, তো এই যে বেরিয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি, যদিও আমি যাই একটুখানিও, যতদিন এখন শিখে যাচ্ছে আমি যাব। টাটা টাটা করে চলে গেল। এই যে চলে যাচ্ছে বাইকে করে। আর স্কুল কত দূরে? স্কুল একদম সামনে, বেশি দূরে নয়, স্কুল 2 মিনিট লাগে বাইকে। আবার এসে চলে এলাম সোজা রান্নাঘরে রান্না করতে। রান্না করছি একদম সিম্পল রান্না, গরমের মধ্যে কারোর শরীর ভালো নেই। আর প্রেশার কুকার হচ্ছে বাবুর খিচুড়ি, ওই পাশে হচ্ছে আমাদের ভাত, মানে একদম সিম্পল। আবার হাত দিতে নেই, ভয়েস দেবো সেটাও করতে দিচ্ছে না, দেখছো কত জ্বালাতন করছে, এখানটা টিপে দিচ্ছে। তো গরমের মধ্যে কারেন্ট নেই সকাল থেকে, তার মধ্যে আর এত গরম যে মানে ধারণার বাইরে। তো কোনো লাভ নেই, এসি ফেসি থেকে কোনো লাভ নেই। আর কারেন্ট যদি চলে যায় কী আর হবে ওই থেকে, মানে সারাদিন কারেন্ট নেই, সারাদিন না। তো এই জন্য দেখো গরমের মধ্যে ঝটাপট যা পারছি করছি। আর খাবার তো সেরকম কোনো ইচ্ছে নেই, গরমে যা হবে তাই খেয়ে নেবো ব্যাস। আর সারাদিন কি ভিডিও বানাবো বলো, এনার্জি থাকবে কি করে গরমের মধ্যে। দিয়ে চলে এসেছি দুপুরে, মামাম স্কুল থেকে চলে এসছে, এত বড় হয়ে গেছে, এখনও খাওয়ার জন্য প্রচণ্ড জ্বালাতন করে। তো এই যে খাওয়াতে বসেছি, খাচ্ছে। আর এই যে দুষ্টুটা খালি গায়ে, এখনও কারেন্ট গেছে সকাল 8:30 থেকে এখন দুপুরে মানে 1টা বাজে, এখনও কারেন্ট নেই, জানি না কখন আসবে। এখন গুড নাইট বলবো না কি বলবো বুঝতে পারছি না, কারণ এখন 8টা বাজে। তো এই দেখো বাবু আর মাম্মাম ওখানে পড়ছে, খালি গায়ে আছে। আর ইয়ে দিয়ে তারপর মানে সকাল থেকে ভিডিও যেটুকু পেরেছি শেয়ার করেছি। আর সারাদিন মানে কারেন্ট ছিল না, আমাদের গরমের অবস্থা পুরো খারাপ, প্রচুর গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না। আমাকে দেখেই বুঝতে পারছো, দেখো ঘরে ফ্যান চলছে, পুরো ঘাম পড়ছে। কি করব। আর যেটুকু সময় বিকেলে ওই তখন কটা বাজে, ওই 3:30 নাগাদ কারেন্ট এলো, তখন আমরা এসিতে একটু শুলাম। শোয়ার পর মানে আর উঠতে ইচ্ছে হয় না, কিন্তু কিছু করার নেই, মামাম একটু স্যার আছে। তো এই জন্য ভিডিও আর কমপ্লিট করতে পারছি না, দেখাতেও পারিনি, গরমের জন্য আরও বিশেষ করে করতে পারি না ভিডিও। আর এই যে আমার দুষ্টুটা, মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন কত টায়ার্ড তো অবশ্যই আছি, কারণ খুব শরীর খারাপ, অনেক রকমের ওষুধ চলছে, তো এই জন্য চেহারা একটু তো খারাপ হয়েছে। আচ্ছা নাও, তুমি কি বলবে বলো? পড়াশোনা করবে, একটু এবিসিডি পড়বে, স্কুলের হোমওয়ার্কগুলো কে কমপ্লিট করবে? এইদিকে বলো, হোমওয়ার্কগুলো কে কমপ্লিট করবে? আচ্ছা বেটা এবিসিডি বলে দাও তো, বলে এ, এইদিকে বলে দাও, এই দেখো ফ্রেন্ডদের বলে দাও, বলে এ ফর, বি ফর, সি ফর কাপ, ডি ফর, আবার ডি ফর কি? আবার অ্যাপেল হয় নাকি? ডি ফর ডগ, ডগ। আর একটা রাইমস বলে দাও তো, বলো, বলবে না? তো আজ থেকে ওরও স্কুল ছুটি পড়ে গেল, আর মামামের তো স্কুল ছুটি পড়েই গেছে, কিন্তু ওর সামার ক্যাম্পের জন্য ওর এখন স্কুল যেতে হচ্ছে 3 ঘন্টার জন্যে। ওটা এখন চলবে, ওর বেশ কিছুদিন চলবে ওর এখন এটা, আর 24 তারিখ পর্যন্ত। না গো, না গো, না গো, না গো, না গো, না গো, আদৌ করে দাও তো। তো গাইজ এইভাবেই কাটছে গরমের দিনগুলো, মানে একদম বাজে সময় যাকে বলে। আর আমার ঘরের অবস্থা দেখো, টেবিলের অবস্থা ছিঁড়ে, ও সবসময় ছিঁড়ে দেয়, ডাইনিং টেবিলেরটাও ও ছিঁড়ে দিয়েছে, সব ছিঁড়ে দেয় গো, কিছু গুছিয়ে রাখতে পারি না। আর কি আর করবো, এই গরম আর ইচ্ছেও হয় না গুছিয়ে রাখতে। আর মাম্মাম এখন পড়াশোনা করছে, ও এখন হলিডে হোমওয়ার্ক করছে, আগে বলেছে আমাকে দেখাবে না। তো ঠিক আছে, তাহলে আর কিছু শেয়ার করতে পারলাম না, জানি না, ভিডিও তো এইটুকুনি হয়েছে, বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ রোদের মধ্যে বাবুকে আনতে গেলাম, নিয়ে এলাম, গরম পুরো, এসে কারেন্ট নেই, বিরক্তিকর। আর একটু খাওয়ানোর সময় মামামকে করেছিলাম, আমি সিম্পল খাবার বানিয়েছিলাম আজকে,
কারণ মানে এই গরমের জন্যেও, আর তাছাড়া কারোর খাওয়ার ইচ্ছে ছিল না, এই জন্যই। তুমি কি করছো? কি করছো? হ্যাঁ, দেখো সবাই দেখছে তোমাকে, দেখতে পাচ্ছ দুগু কি করছে? একে নিয়ে যাবে তোমরা? নিয়ে যাও তো, এসে নিয়ে যাও। যাবে ওদের বাড়ি? হ্যাঁ, ওখানে যাবে। তো গাইজ ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব জানি খুব মানে খুবই ছোট্ট একটা ভিডিও হলো। তো ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমি এবার আস্তে আস্তে একটু একটু করে ব্লগ দেওয়ার শুরু করছি। অনেক দিন বন্ধ রেখেছিলাম, বাট এবার আবার শুরু করছি নতুন করে। তো তোমরা আমার পাশে থেকো। তো টাটা, টাটা করে দাও, টাটা।